হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা সিলেটে জাফলং সহ জাফলংয়ের আশেপাশে কিছু স্থান এবং শাহজালাল শাহপরান বাজারের কিছু ভিডিও ক্লিপ ব্লগ আকারে শেয়ার করব। আমাদের প্রথমে গাড়ি 8টায় আসছে। দেন আমরা 8:10 বাসা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়, মানে শাহজালাল মাজারের উদ্দেশ্যে। কারণ জাফলংয়ে ঘুরতে অনেক সময় লাগবে, তাই আমরা ডিসাইড করি আগে মাজারগুলো ঘুরে আসবো। তো আমরা শাহজালাল মাজারে পৌঁছছি প্রায় 9:30 বাজে। 9:30টার পরে আমরা ওখানে পৌঁছাই। দেন আমরা সেদিন একটু ভিড় কম ছিল, আশেপাশে এলাকা ঘুরে দেখি। আশেপাশের এলাকা ওখানে ঘুরে দেখতেও ভালো লাগতেছিল। প্রায় অনেক কবুতর থাকলে সবাই জানেন হাঁটা চলা যায়। শাহজালাল মাজারে অনেক আমার কবুতর দেখতে আছে। এত ভালো লাগে, কবুতরগুলো ভিডিও করতে মাজারে তো সবাই অনেক একসাথে বসে খাবার খাচ্ছে, কিছু আকাশে অনেকে উঠতেছে, কিছু তাদের বিশ্বাস করে না, ঘরের মধ্যে বসেছিল। তো আমাদের ভিডিও মানুষ ছিল, সুন্দর লাগে আমার, তাই আমি ওখানে যেখানে কবুতর দেখি সেখানে আর ভিডিও করি। ঘোরাঘুরি। তো সিলেটে শাহজালাল মাজারে তো শাহজালাল মাজার চায় না এমন কোনো মানুষ নাই। শাহজালাল মাজারটা দেখতে আসলে অনেক সুন্দর, আর পরিবেশটা অনেক সুন্দর। এগুলো গদালি মদালি, প্রায় সবাই চেনে শাহজালাল মাজারের গদালি মদালি। এগুলো খেয়ে খাবার দিলে এগুলো সামনে দেখা দেয়। দেন এইগুলা অনেক সুন্দর লাগে দেখতে। দেন আশেপাশে আমরা এলাকাগুলো ঘুরে রওনা হই আমরা শাহপরান মাজারের উদ্দেশ্যে। শাহপরান মাজারের ভিডিও ক্লিপস আমাদের নেওয়া হয়নি, কারণ এত সময় ছিল না। দেন আমরা রওনা হই জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ে যাওয়ার সময় বাইরের ভিউগুলো এত সুন্দর ছিল, ভিডিও না করে উপায়ই ছিল না। আপনি দেখবেন জাফলংয়ে যাওয়ার সময় দেখবেন যে পার্শ্ববর্তী ঝর্ণাগুলো ইন্ডিয়ার আন্ডারে পড়ছে, যেগুলো আপনি জাফলংয়ে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে আপনার সামনে দেখা যাবে পাশে ভিউগুলো। ওগুলো ইন্ডিয়ার আন্ডারে পড়ছে, বাট ওগুলো এত সুন্দর, কারণ একসাথে আপনি 4-5টা ঝর্ণা এক জায়গায় দেখবেন। ওইটা প্রাকৃতিক দৃশ্যটা দেখতে অনেক মনোমুগ্ধকর। দেন আমরা যাচ্ছি পরিবারের সাথে, গল্প আনন্দ সব কিছু শেয়ার করে যাওয়ার মজাটাই আলাদা। তারপর আমরা জাফলংয়ে পৌঁছে আমাদের গাড়ি সাইড করতেছে পার্কিংয়ের মধ্যে। আমরা পরিবার সহ গেলে অনেকটাই আনন্দ লাগে। পরিবার মানে একটা আলাদা শান্তি। তারপর আমরা গাড়ি থেকে নামে আমরা সবাই হাটে যাচ্ছিলাম। সবাই জানেন ওখানে শিলপাটা পাওয়া যায়, যার ইচ্ছে তারা শিলপাটা নিতে পারেন। অনেক ভালো ভালো শিলপাটা দেখা যায়। তারপর আমরা দেখলাম যে ওখানে আপনারা চাইলে নাম লেখা নিতে পারেন, অনেক সুন্দর নাম লিখে নিতে পারেন। আপনার মার্কেটিং করে নাম লেখাবেন। নাম লেখানোর জন্য অনেক দামাদামি করে ওরা, অনেক এমনকি 500 টাকা একটা ফ্রেমে নাম লেখানো 500 টাকা। আপনি চাইলে 300 টাকার মধ্যে করতে পারেন। দামাদামি করতে হবে আপনার। যারা মার্কেটিং পারেন তারা তো ভালোই, আপনারা নিজেরা ম্যানেজ করে নিতে পারবেন। তারপর আমরা জাফলংয়ে যাওয়ার জন্য, মানে আমাদের মেন স্পটে যাওয়ার জন্য হাটে যাচ্ছি পাহাড় দিয়ে। আর পাহাড়ের পাশে ইন্ডিয়ার ঘরগুলো দেখা যাচ্ছে, যে ইন্ডিয়ার ভিউগুলো অন্যরকম সুন্দর লাগতেছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিউগুলো অনেক সুন্দর লাগতেছে, কারণ ওগুলো সবগুলো পাহাড়ের মধ্যে ঘরগুলা, আলাদা সৌন্দর্য। আমি যাইতে হাঁটতে ক্লান্ত, কি বলবার। তবু ভিডিও তো করা বন্ধ করতে পারি না। বাট সেদিন প্রচুর গরম ছিল, প্রচুর। যারা গেছেন তারা জানেন যে এই বৃহস্পতিবারে কী যে গরম ছিল। তারপর আমরা পৌঁছে গেছি মেন স্পটে, পৌঁছায় নাই যেখানে আপনি নৌকা টিকিট কেটে যাবেন সেখানে। আমাদের নৌকা ভাড়া ছিল 700। আমরা জাফলংয়ে জাস্ট ঝর্ণার পর্যন্ত গেছি, পার্শ্ববর্তী এরিয়া ঘুরে দেখি নাই, কারণ আমরা এর আগের বারও ওখানে গিয়েছিলাম।
খাসিয়া পুলি, চা বাগান এগুলো ঘুরে নেই। জাস্ট আমরা ঝর্ণা যেখানে আছে ওখানে পৌঁছতে গেছিলাম, তাই আমাদের 700 রাখছে। তারপর আশেপাশে ভিডিওগুলো করতেছিলাম, এত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমার আঙ্কেল দুষ্টামি করতেছিল সবার সাথে, ওইগুলো ভিডিও ক্লিপে চলে আসছে। যাই হোক, পরিবারে থাকার মজাটাই আলাদা। এটা হচ্ছে আমার ছোট্ট খালাতো ভাই। এটা আনন্দ হচ্ছে পরিবার ছাড়া আপনি যখন যখন দেখবেন আনন্দ কম হয়। ফ্যামিলি যখন থাকবে তখন লাগে যে আলাদা একটা আনন্দ। এটা হচ্ছে আমি হচ্ছে সেলফি আর হচ্ছে ভিডিও ক্লিপটা হচ্ছে আমার আম্মু আব্বু, আর এটা হচ্ছে আমার, আপনি তো প্রথমে দেখছেন আমার ছোটো খালাতো ভাই। তারপর আমরা নৌকায় উঠছি। এগুলো হচ্ছে নৌকায় ওঠার আগে আশেপাশে এরিয়াগুলো ভিডিও করার মুহূর্তগুলো। আপনি দেখবেন জাফলং গেলে আপনি ইন্ডিয়ার মানুষও থাকবে আপনার সাথে, বাংলাদেশি মানুষও থাকবে, কিন্তু কেউ জানে না কোনটা ইন্ডিয়া কোনটা বাংলাদেশি। আপনি আপনি হচ্ছে উপভোগ করতে যাবেন, আপনি কিছু খেয়াল করলে কিছু হবে না। আপনি দেখবেন পাশে বাংলাদেশি পতাকা আর পাশে ইন্ডিয়ার পতাকা, মানে হচ্ছে যেখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে সেখানে আপনি যেতে পারবেন না, কারণ ওটা হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে। বাংলাদেশি ফ্ল্যাগ যতটুকু সেটা হচ্ছে বাংলাদেশি বর্ডার, ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমি হচ্ছে ক্লিপগুলো নিয়ে নৌকায় ওঠার বললাম, তো নৌকায় ওঠার আগ মুহূর্তে ক্লিপ এগুলো কম বেশি সবাই এই ব্রিজটা সবাই চেনে। এই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে ঝুলন্ত সেতু। এটার মধ্যে ঝুলন্ত সেতু, এটা ইন্ডিয়ার মানুষ আসা যাওয়া করে। আর এগুলো হচ্ছে ওখানে আপনি জাফলংয়ে যাওয়ার মানে ঝর্ণাতে যাওয়ার আগে যে সমস্ত চকলেট, চিপস, বিভিন্ন প্রকার স্ন্যাক্স জাতীয় খাবার আছে সব দোকানে পাবেন, কিন্তু একটু দাম বেশি। যাদের দরকার অবশ্যই কিনে যাবেন, ভালো আছে। তারপর আমরা ঝর্ণা এলাকায় পৌঁছে গেছি, মানে যেখানে ঝর্ণা আছে মায়াবী ঝর্ণা বলে, মায়াবী ঝর্ণার ওখানে পৌঁছে গেছি। সেদিন প্রচুর ভিড় ছিল, তার মধ্যে ছিল গরম, প্রচণ্ড রোদ, এত বেশি রোদ যে কেউ অস্থির হয়ে গেছে। আমাদের ফ্যামিলির সবার জন্য অস্থির অবস্থা, কারণ প্রচুর রোদ পড়ছে, প্রচুর গরম, মানুষ ছিল বেশি। এই বাড়িতে আসতে আমাদের ছিল সবাই বেড়াইছে, কী বলবেন। আর আমি যখন গেছি ঝর্ণা পরিমাণে মানে কম ছিল, আমরা যেটা দেখতে আশা করছিলাম সেটা ছিল না, ঝর্ণার পানি কম ছিল। ঝর্ণা ছিল পৌঁছতেছে পানি, প্রচুর ঠান্ডা, ঝর্ণা যারা যাবে তারা একটু সাবধানে দেখে শুনে যাবে। মানুষ কতগুলো মানুষ আছে যাদের বুদ্ধি বলতে যেখানে সেখানে ময়লা আবর্জনা করে রাখে। আমি জাস্ট এটা ভালোর জন্য বললাম, যেটা মাইন্ড করে আমার, এটা মাইন্ডের জন্য বলে নাই, জাস্ট বললাম আপনারা একটু সাবধানে দেখে শুনে পা ফেলবেন, কারণ নিচে ময়লা আবর্জনা আছে, আপনারা একটু দেখে শুনে চলাফেরা মাস্ট বি করবেন। আমি বুঝি না মানুষ এত সুন্দর এরিয়ায় গিয়ে এত নোংরা কাজ কেমনে করতে পারে। যাই হোক, আমরা হচ্ছে মানুষের ভিড় ছিল, প্রথমে উঠতে পারিনি, দেন একটু আস্তে আস্তে উঠছি। দেন আমরা নৌকা মানে আমাদের ওখানে ভ্রমণ শেষ, দেন আমরা ব্যাক করতেছি। ব্যাক করার সময় আমরা বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টার মধ্যে ছিলাম। প্রচণ্ড রোদ ছিল, এগুলো যাওয়ার সময় অন্য ক্লিপসগুলো। আর এগুলো হচ্ছে যাওয়ার আগে নৌকায় ওঠার আগে ক্লিপসগুলো, কারণ আমার ভিডিও এডিটিং একটু সমস্যা হয়েছে, আগেরটা পরেরটা আগে হয়ে গিয়েছে। আর আমি নতুন ভিডিও মানে ব্লগ বানাচ্ছি, এত বেশি এডিটিং পারি না। এগুলো হচ্ছে আমরা প্রচুর গরম লাগতেছিল ওখানে ঝর্ণার মধ্যে, মেয়েরা গোসল করার সময় ছিল না, তো আমরা পাশের এরিয়াতে এসে হাত পা ধুচ্ছিলাম। দেন আমরা চলে তামাবিল পর্যটন এলাকায়, যেখানে পাশে ইন্ডিয়া এবং
এই পাশে বাংলাদেশ। আপনি ইন্ডিয়া পাশে থেকে দেখতে পারবেন তামা ভিলেজ। যারা যাবেন তারা পাশে ইন্ডিয়া, পাশে বাংলাদেশ, এ পাশে ইন্ডিয়া, পাশে বাংলাদেশ, অবশ্যই আপনি সামনে থেকে দেখতে পাবেন। এটা হচ্ছে একটা আলাদা আলাদা একটা অনুভূতি লাগে যে আপনি পার্শ্ববর্তী দেশ, কোনো ভিসা ছাড়াই আপনি হচ্ছে পার্শ্ববর্তী দেশ দেখার আনন্দটা আলাদাই মজা লাগে। আপনি দেখবেন অনেক মানুষ আসছে এখানে। এটা একটা পর্যটন এরিয়ার মতো হয়ে গেছে যে বর্ডারের কাছে গিয়ে আরেক দেশকে দেখার আনন্দটা। তো আমরা হচ্ছে এই বললাম না, প্রথম অনুভূতি বেস্ট অনুভূতি হয়। আমরা হচ্ছে তামা বিল পর্যটন এলাকায় প্রথম গিয়েছি। তো ইন্ডিয়া আর বাংলাদেশকে পাশাপাশি দেখে আরও বেশি আনন্দ লাগতেছে যে বর্ডারের কাছাকাছি এলাকায় আমরা, যেখান থেকে আমরা ইন্ডিয়ার পাশের রাজ্যে দেখতে পারতেছি। আমার জানা নাই সম্ভবত এটা পাশের রাজ্যটার নাম কি, বাট ইন্ডিয়ার পাশের রাজ্যে গাড়ি চলাচল, ঘর বাড়ি এগুলো দেখা যাচ্ছিলো। আর সামনে বিএসএফও ছিল। আর অনেক মানুষ ঘুরতে আসছে ওখানে। আমরা ছবি টবি তুলছি আর হচ্ছে একটু ছোটোখাটো ভিডিও করছি। সবাই অনেক টায়ার্ড ছিলাম, বেশিক্ষণ থাকিনি। আমরা আবার ব্যাক গেছি, বেশিক্ষণ থাকার সময়ও ছিল না, কারণ সন্ধ্যা নামে আসতেছে। আর এই সময় তো দিন বড়, তবুও আমাদের আরেকটা জায়গা ঘুরতে হবে, তাই আমাদের ওখান থেকে বের হয়ে যেতে হয়। বেশিক্ষণ থাকি নাই, শুধু 30 মিনিট মতো ছিলাম। এখানে ঘুরছি, মানে পাশাপাশি জায়গায় ঘুরে কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ করলাম। আর ফ্যামিলির সবাই এক একটা ছবি, সেলফি এগুলো। আর আপনি দেখবেন ইন্ডিয়ার গরু দেখা যাচ্ছে, গরুটা বাংলাদেশে আসে নাই। আমি বললাম আমি শুধু চাচ্ছি গরুটা বাংলাদেশে আসুক, আমি একটু ধরি, বলতে পারবো যে আমি ইন্ডিয়ার গরু ধরতেছি। আমার একটু হাস্যকবি কল্পনা, তাই মাইন্ড করিয়েন না। এগুলো হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে যে গাড়ি ঘর ওগুলো দেখা যাচ্ছে। বললাম না, ফার্স্ট অনুভূতি অনেক বেশি বেশি ভালো হয়। তো পাশে থেকে অন্য দেশকে দেখার আনন্দটা অন্যরকম, প্লেনে করে না চড়ে। তো ধামাবিল জায়গাটা অনেক সুন্দর আর পরিচ্ছন্ন এরিয়া, পরিষ্কার অনেক। তো ভালোই লাগতেছিল। দেন আমরা চলে যাচ্ছি ওখান থেকে। সন্ধ্যা নামে আসতেছে, আর বেশিক্ষণ নাই, আর 1 ঘন্টার মধ্যে সন্ধ্যা নামে আসবে। তো এখন আমরা যেতে যেতে ভিডিও ক্লিপগুলো নিচ্ছি, দেখছি আকাশটা অনেক সুন্দর লাগতেছে, যে মেঘটা একদিকে এক জায়গায় জমা হয়ে থাকছে, এটা আলাদা সুন্দর লাগতেছে। আমার তো আকাশে ভিডিও করতে এত ভালো লাগে, আকাশ দেখলে এত ভালো লাগে। আমি যাচ্ছি, কথা বলতেছি, আমার ফ্যামিলির সবাই এক একজনের লাইভ করে করে বসে থাকছে, বলতেছে সবাই লাইভ করবে। আনন্দ একটা, বললাম যে ফ্যামিলির সাথে গেলে আলাদা আনন্দ। আপনি যদি একা যান সেটা কোনোদিন আনন্দ পাবেন না। ফ্যামিলি গেলে এক একজন এক একটা কথা বলবে। আর আমরা হচ্ছে চিরেঙ্গে বাসাতে এক একটা সুন্দর সুন্দর কথা বলার আনন্দটা অন্যরকম। কতক্ষণ আমার আম্মু বলে, কতক্ষণ খালা বলে, মানে অনেক আনন্দ সময়গুলো পার হয়েছে সেদিন। দেন আমরা পৌঁছে গেছি লালাখাল, যেখানে পানি হচ্ছে নীল থাকে, সবাই জানে এটা, নীল বনে থাকে। এখন আমরা হচ্ছে ওখানে কয়েকটা পর্যটন এলাকা আছে, আমরা সেখানে যাব না। আমরা বলছি যেখানে পানি নীল আছে সেখানে যাব। তো আমাদের সেখানে প্রথমে বলে 1600 টাকা ছাড়া ওনারা যাবেন না। তো আমরা বলি আমরা চা বাগান ঘুরবো না, জাস্ট আমরা যেখানে পানি নীল আছে ওখানে যেতে হবে। কোনো মতে রাজি হয়, 700 টাকা দিয়ে দেওয়ার দাম করে আমরা যাচ্ছি এখন লালাখালের মধ্যে, যেখানে পানি, মানে যে জায়গায় পানি নীল থাকে। আমরা অনেক এক্সাইটিং ছিলাম যে পানি নীল আছে ওটা দেখার জন্য। আমাদের ড্রাইভারও বলেছিল যে
এই সময় পানি নিলে আপনি ভালো পানি নীলটা দেখবেন না, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, পাহাড়ি পানি আসছে, তো পানি মিক্স হয়ে গেছে। মানে যেটা আপনি সবসময় নীল বর্ণে থাকে ওইটা একটু কম দেখতে পারবেন। তারপরও কার কথা খেয়ে শোনা, যেতে তো হবে আমাদের, কারণ আমরা তো সবসময় আসতে পারতেছি না, দেখতে যেতে হবে। তো ফ্যামিলি সবাই আসছে চট্টগ্রাম থেকে আমাদের বাসায়। তো এখন একবারে আসা হয়, দূরে কোথাও একবারে আসা হয়, বারবার আসা যায় না, তো যেতে তো হবে। তো চলে গেলাম। কোথায় নীল আছে, এখন সন্ধ্যাও নেমে আসতেছে, ভালো করে কিচ্ছু দেখা যাচ্ছে না তেমন, মানে ভিডিও ক্লিপের মধ্যে আমরা চক্ষু দেখা যা দেখলাম তাই তো আর ফোনের মধ্যে প্রকাশ করা যাবে না, আর আমার কোনো দামি ফোন না, নর্মাল ফোন। তারপর আমাদের ওখানে শেষ দেখছি, আপনাদেরকে দেখানোর সুযোগ হয় নাই কারণ অনেক অন্ধকার হয়ে আসছিল। তাহলে ওখান থেকে আমরা ব্যাক করছি, এটা হচ্ছে সিলেট আম্বরখানা, মানে সিলেটের সব জায়গায় যাওয়ার জন্য এটা হচ্ছে মেন স্টেশন। তারপর আমরা গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন। আমাদের ব্লগ এখানে শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।